শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো। আর সকাল সকাল কিন্তু রান্নাঘরে অনেক কিছু হয়ে গেছে, সেসব আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলে আসলাম সোনামাকে উঠাতে। আর সোনামাকে তো উঠাতে হবে, তাই না? সকাল সকাল এদিকে একবার কিন্তু স্নানও হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছি, দেখতে পেয়েছো। আর আজকে যেহেতু শনিবার মানে জানোই নিরামিষ, যেহেতু আগের দিনও নিরামিষ হয়েছে, তবুও আজকে আবার আমার মা হচ্ছে রান্নাঘরটা লেপে দিল। আর আমি সকালের দিকে রান্না বাড়া, চা, ভাত সব কিছু হয়ে গেছে। তো এখন আমার সোনামণিকে ওঠাতে হবে। ওকে তো ঘুমাতে দিলেও ঘুমাতেই থাকবে, তোমরা তো জানোই। আর আজকে তো সেই ভোর 4টা 5টা পর্যন্ত জাগনাই ছিল। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে কটা পর্যন্ত জাগনা ছিল। তো তারপরে যে ভোর থেকে এখন প্রায় ওই 8টা বাজে, 8টা কি 8:30। তো এখন আমি উঠিয়ে নিলাম। তারপরে ওকে এই যে থেরাপি করাচ্ছি, এসব করিয়ে তারপরে মাকে দেব, মা খাওয়াবে। আবার আমার তাড়াতাড়ি রান্না করতে হবে দুপুরের জন্য। দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করলে কি একটু গরমটা কম লাগে আর কি, আমার অনেকটাই সুবিধা হয় পরবর্তী কাজগুলো করতে। তো কাজ তো আর একটা দুটো না, কাজের রেলগাড়ি। এর আগের ভিডিওতে বলেছিলাম কাজের রেলগাড়ি একদম চালু হলে আর বন্ধ হয় না। আর দেখো আমার মেয়েটা এদিকে বালিশের মধ্যে হেলান দিয়ে বসে আছে, কিন্তু অনেকক্ষণ সময় বসেছিল। তো তোমরা এরকম দেখলে সোনামা যদি বসে থাকে, একটু হাঁটাহাঁটি করে। এর আগের ভিডিওতে একটু হাঁটিয়েছিলাম, তোমরা খুবই ভালো পেয়েছো। তো খুবই ভালো লাগে, তাই না? আর আমার তো খুবই ভালো লাগে। সোনামাকে অনেকক্ষণ আমি বসিয়ে রাখলাম ওইভাবে। আর আমার সুস্মিতা দিদিভাই তো আমার সোনামাকে বসে থাকতে দেখলে খুবই ভালোবাসে। আর তোমরা অনেকেই আছো সোনামাকে এরকম করে দেখলে খুব ভালোবাসো। আর দেখো আমার সোনামাকে কিন্তু মা খাইয়ে নিয়েছে, খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে মা কোলে নিয়ে একটু বসে আছে। আর আমি চলে এসেছিলাম এদিকে রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্নাটা করতে। আজকে আমি তোমাদেরকে এমনভাবে ভিডিও দেখাবো যেভাবে সত্যি সত্যি একটার পর একটা কাজ করি। এই যে রান্নাটা করে রেখেছি, মানে এখন ঝোল দিয়ে এসেছি ঘরে, এখন সোনামার জন্য বিছানাটা করে নিচ্ছি। আর রান্নার ভিডিও তো তোমাদেরকে পরপর দেখিয়ে দিই যে একটার পর একটা রান্না করি, কিন্তু আজকে যেরকম করে দেখাচ্ছি প্রতিদিন প্রায় একই রকম হয়। তবে আমি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি একটার পর একটা রান্না, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমার প্রতিদিন রান্নার ফাঁকে ফাঁকে আমার মেয়েটাকে দেখতে হয়, সোনামাকে যে স্নান দান অনেক কিছু আছে, যা কিছু লক্ষ্য নজর দিতে হয়। তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমি ঝোলটা দিয়ে চলে এসেছি সোনামাকে এই যে বিছানা করে দিতে। মার কোলে ছিল এতক্ষণ। আর তারপর প্রেশার কুকারে আরেকদিকে ডাল সিটি দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছিলো। আর ডালটা ওইদিকে দেখো সোমবার দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি এই যে সোনামার গাড়িটা না অনেকটা ধুলো হয়ে গেছে রান্নাঘরে থাকতে থাকতে। তোমরা তো জানোই আমরা গ্রামের বাড়ি, আর রাস্তার পাশে হচ্ছে বাড়ি, সারাক্ষণ ধুলো উঠতেই থাকে। আর গাড়িটার অবস্থা কয়েকটা দিন পর পর খুবই খারাপ হয়ে যায়। তো কয়েকটা দিন পর পর এরকম করে আবার একটু সার্ফ জল দিয়ে ভালো করে ঘষে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়, নাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? বাংলাদেশ থেকে এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, আমার সোনামার মতোই তার বাচ্চা আছে মেয়ে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা কোথা থেকে নিয়েছো আর দাম কত পড়েছে। কয়েকটা ভিডিওতে বলেছিল, তো আমি বলেছিলাম কমেন্টে, আবার আজকে বলে দিচ্ছি মনে পড়লো তার জন্য। তো আমি তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনলাইনে অর্ডার দিয়ে। আমাদের আশেপাশে মনে হয় এই বাজারে সব পাওয়া যাবেই না, তার জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আর নিয়েছিল হচ্ছে 6,500 টাকা এরকমই। তো এটা কিন্তু নেওয়ার পরে সোনামার খুবই সুবিধা হয়েছিল। আমি যখন একা একা সব কিছু সামলাতাম, এখন তো আমার মা এসেছে, তখন সোনামাকে এখানে বসিয়ে, বিশেষ করে ঠান্ডার দিন এখানে বসিয়ে, তোমরা তো জানোই আগের থেকে যারা যারা ভিডিও দেখো, এখানে বসিয়ে রান্নাঘরের সামনে একদম শুয়ে দিয়ে তারপরে আমি রান্না করতাম, বাইরে কাজ করতাম, এই হলো ব্যাপার। তো এটা একটু ভালো করে ধুয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে চলে আসলাম এই যে আমার গাছে কিন্তু আরও প্রচুর শসা হয়েছে, আর ডালপালাগুলো ছড়িয়ে যাচ্ছে জানো তো। আর জানলাটাতে একটুখানি দেওয়া হয়েছিল। আর দেখো এখানে আমার শাশুড়িমা কী করেছে, এই শসাটাকে একটু কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। কেন বলো তো, প্রচণ্ড মাছি উঠছে, মানে শসাগুলো, একটা শসা তো পচেই গেছিলো, তার জন্য কাপড় দিয়ে ইসে করে রেখেছে যাতে মাছিগুলো না ধরে আর কি। আর এদিকে দেখো পরবর্তী কাজ
জলগুলো ভরে রাখছি গরুর জন্য, সোনামার বাবু তো এসে আবার খেতে দিবে, তাই না? তো এই হলো ব্যাপার। আর ক্রিয়েটিভেরই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমার 2 মেয়ে তোমার ভিডিও দেখতে খুবই ভালোবাসে, সোনামাকে বুক ভরা ভালোবাসা। তো দিদিভাই তোমার 2 সোনামাকে আমার অন্তর থেকে ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও। সুস্মিতা ভাদুরী দিদিভাই কালকে অনেক বড় একটা কমেন্ট করেছিল, তার মধ্যে লিখেছে যে দাদাভাইকে সামনাসামনি একদিন দেখতে চাই। তো তোমার এই কমেন্টটা কিন্তু আমি আজকে সকালবেলা পড়িয়ে শুনিয়েছিলাম, দেখিয়েছিলাম যে দেখো তোমাকে দেখার জন্য সবাই কত কমেন্ট করছে, আর তুমি আসছো না ভিডিওর সামনে। তো কিছু বললো না, শুধু হাসলো। তো অপেক্ষা করো, আমিও সেই অপেক্ষায় থাকবো যে ও কবে নিজের থেকে আসে। আর ও নিজের থেকে না আসলে না আমি সামনাসামনি দেখাতে পারবো না, পরে ওই দেখানোর পরে আবার কেচাল হয়ে যাবে, এটা আর ভালো লাগে না, তাই না? তো ও আমি মানে এটাই আবার আশা করে থাকো যে কবে ও নিজের থেকে আসে, তবেই তোমরা দেখতে পাবে। আর ও যতদিন নিজের থেকে না আসবে ততদিন কিন্তু আমি দেখাবো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে একটা রান্না করছি, তারপরে আর একটা কাজ করছি রান্নার ফাঁকে ফাঁকে, এই হলো আজকে ব্যাপার। আর যেহেতু এই যে এই পাতাগুলো হচ্ছে গন্ধ পাতালি পাতা আমাদের দিকে বলে, এই পাতাগুলো একটু গন্ধ গন্ধ করে, তো গ্রাম সাইডে হয়। এই পাতাগুলো বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার বড়মশাই তো খুবই ভালোবাসে, তার জন্য বড়াগুলো করে নিচ্ছি। আমি কিন্তু স্নান দান করে এসেছি, এখন ওই গাড়ি ধোয়ার পর খুবই জল কাদা হয়ে গেছে আমার শরীর, তার জন্য। আর দেখো এই যে রান্না করা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু কোয়াশ সয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি, যেহেতু শনিবার নিরামিষ। আর হচ্ছে এখানে মটর ডাল, আর হচ্ছে বড়া। আর দেখো আমার সোনা পাখি ঘুমোতে ঘুমোতে একদম বিভোর ঘুমে চলে গেছে, সোনা পাখিকে এখন ওঠাতে হবে, স্নান করাতে হবে। তো চলো আরও কিছু কমেন্ট করা যাক। আর কমেন্ট করেছিল কে খাজানা দিদিভাই, অর্পিতা দিদিভাই, মা, রেহানা দিদিভাই, রফিক ভাইয়া, পম্পা দিদিভাই, নিতু দিদিভাই, রেখা দিদিভাই, সোমাদের দিদিভাই, বেঙ্গলি ব্লগার সুষমা পাল দিদিভাই, সত্যিক রান্নাঘর থেকে নতুন এসেছিল, তো তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। এস কিচেন থেকে শেফালি দিদিভাই, মিয়ান মাই টুইন বেবি, সুষমা বনু, স্পাইসি কিচেন স্পাইসি ফুড, এই দিদিভাই আমার প্রতিটা ভিডিও দেখে, ওই দিদিভাইয়েরও রান্নার চ্যানেল আছে, ছোট ছোট ভিডিও দেয়, খুবই ভালো লাগে। তো দেখো এই যে তারপরে চলে আসলাম আর এক কাজে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সোনামার বাবু মিষ্টি বোঁদে মানে দোকানের প্রসাদ এনেছিল, আর আমার নিতু দিদিভাই বলেছিল যে আমাদের প্রসাদ কোথায়, তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাতে পারিনি। তো আজকে একটু এই যে প্লাস্টিক থেকে প্যাকেট থেকে ঢেলে নিলাম, পাশের বাড়িতে দিতে হবে, দেওয়া হয়নি আর কি, মানে দোকান থেকে ইসে করেছিল, কিন্তু এতগুলো কি করব বলো, কে খাবে? আর আমাদের বাড়িতে তেমন খাওয়ার লোক নাই, আমার তো মিষ্টির উপরে অত লোভ নেই, এখানে যদি ফুচকা থাকতো এক গামলা খেয়ে নিতাম। আর আমার নিতু দিদি ভাইয়ের জন্য এই যে কাছে থাকলে আমি পাঠিয়ে দিতাম, সব প্যাকিং করে নিচ্ছি, তোমাদের সবার জন্য প্যাকিং করে নিচ্ছি, তোমরা একটু এখান থেকেই প্রসাদ গ্রহণ করে নাও। কি আর করা যাবে, তোমরা এত দূরে দূরে থাকো, কি করে তোমাদের কাছে, আমার তো ইচ্ছে করে যে তোমাদের কাছে ছুটে গিয়ে একটু গল্প করে আসি। তোমরা অনেকেই আমার রান্না দেখে খেতে চাও, পম্পা দিদিভাই তো আমাকে বলে তোমার রান্না দেখলে আমার খেতে ইচ্ছে করে। তো কি করব দিদিভাই, তোমরা এত দূরে থাকো না, তোমাদের এরকম কমেন্ট পেলে তখন আমার মনটা খুবই কেঁদে ওঠে, খুবই খারাপ লাগে আর কি, যে যদি কাছে থাকতাম, তাই না? ভালোবাসার মানুষগুলো এত দূরে দূরে। তো ভিডিওর এই পর্যায়ে আর একটা অনুরোধ করছি, প্রতিদিনের মতো তোমরা প্লিজ যারা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো, আমার নিতু দিদিভাইকে একটু সাপোর্ট করো, নিতুর কাহিনী কমেন্ট বক্সে পিন করে দেবো আমি কমেন্টটা, তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমাদের সবার সাপোর্টের খুব দরকার। পারলে তোমরা আমার ভিডিও না দেখে সে দিদিভাইয়ের ভিডিও দেখো। তো এই পর্যায়ে দিদিভাইয়ের পাশে থাকাটা বেশি দরকার আমার থেকে, আমি অন্তত পক্ষে মনে করি। তো প্লিজ তোমরা দয়া করে আমার দিদিভাইকে সাপোর্ট করো। ইউটিউবে দিদিভাইয়ের সাকসেস হওয়াটা খুবই জরুরি আমার থেকে, অন্ততপক্ষে আমি মনে করি। তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা দিদিভাইকে একটু সাপোর্ট করো, আমরা সবাই সাপোর্ট করব, দিদিভাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তো যাই হোক, বিকেলের কাজকর্ম দেখো করে নিচ্ছি, এটা প্রতিদিনের কাজকর্ম, প্রতিদিনই ঝাড় পোছ, উঠান বাড়িঘর পরিষ্কার করি। তোমরা অনেকেই বলো যে বিকেলে উঠান ঝাড় দিতে হবে না, তো দেখো কি নোংরাটা হয়ে থাকে, উঠান বাড়িঘর একটু ঝাড় না দিলে কীরকম একটা লাগে না, ভালো লাগে না।
আর আমার সোনা পাখিকে তো অনেকক্ষণ থেকে তোমাদেরকে দেখাচ্ছি না। সোনা পাখি ওর খাওয়া দাওয়া করে দিদনের সাথে একটু ঘুরতে গেছে স্ট্রলারের মধ্যে। আজকে দেখতেই পেয়েছো স্ট্রলারটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো মাকে বললাম যে একটু এদিকে ওদিকে নিয়ে বেড়াও। আর দেখো, যাতে সোনামার একটু ঘুমটা ভাঙে, যাতে ঘুমটা কম হয়, যার জন্য আমি সোনামাকে এখানে বসিয়ে দিয়ে মাকে বললাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এই দেখো আমার মেয়ের কাণ্ড, আমার মেয়ে তো ঘুমিয়ে যাচ্ছে, ঘুম আর ভাঙছে না। তো স্ট্রলারের মধ্যে এরকম করে ঘুরলেও তোমরা কিন্তু খুবই ভালোবাসো দেখতে। আর আমি এখন বেশি বের করি না কেন, তোমরা তো দেখতে পেয়েছিলে এর আগে একদিন বের করেছিলাম, প্রচণ্ড ধুলোর কারণে আমার সর্দি লেগে গেছিলো, একদম মানে নিঃশ্বাস জাম হয়ে গেছিলো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।